সূরা বানী ইসরাঈল এখানে আল্লাহ আযজা ওয়া জাল্লা তার কালাম পাকের মধ্যে বলেন, বান্দা আমি তোমাকে দুনিয়া দিলাম, তুমি যা চেয়েছো, যেভাবে সুখে থাকবে বান্দা আমি তোমাকে দিয়ে দিলাম, কিন্তু ওয়ালা তামশি ফিল আরদি মারহা, বান্দা সব দিয়ে দিলাম, কিন্তু আল্লাহ বলেন ওয়ালা তামশি বান্দা তুমি চলাফেরা করিও না, দুনিয়ার মাঝে ফিল আরদি, দুনিয়ার মাঝে মারহা, এমন ভাবে চলাফেরা করিও না, অহংকার বশত চলাফেরা করিও না যে চলাফেরাটা আমি আল্লাহর কাছে পছন্দ নিয়ে নয়। কেউ বলুন না আলহামদুলিল্লাহ, ঘোষণাকার আল্লাহ। এখানে আল্লাহ বলছেন মারাহার বাংলা হচ্ছে যে আপনার অহংকার, তামসি চলাফেরা করা, আলাল ফিল আরদি জমিনের মাঝখানে, অর্থাৎ আয় আলাল আরদি জমিনের উপর বান্দা অহংকার করার কোনো ক্ষমতা এমন কিছু আমি তোমাদেরকে দেই নাই। আল ফখরু রিদাইল্লাহ, অহংকার হচ্ছে আল্লাহর চাদর। কার চাদর? আল্লাহর না কার চাদর? আল্লাহর চাদর। আল্লাহ হাদিসের পাকের মধ্যে আমার নবী ঘোষণা করেন, অহংকারটা হচ্ছে আল্লাহর কুদরতি চাদর, আর এই কুদরতি চাদর নিয়ে যারা টানাটানি করবে, হেস্টাহেস্টি করবে, আল্লাহ বলেন আমি তাকে ডাইরেক্টলি সরাসরি জাহান্নামে দাখিল করব। জোরে বলুন না নাউজুবিল্লাহ। তা আমরা কি অহংকারের পক্ষে না বিপক্ষে? আওয়াজ দিতে কম, পক্ষে না বিপক্ষে? রোজা লাগার তো কথা না, মাত্র শুরু না। আল্লাহ বান্দাকে শিক্ষা দিচ্ছেন, বান্দা তুমি অহংকার করিও না, কারণ বাংলা ভাষায় একটা কথা আছে, অহংকার পতনের মূল। আওয়াজ দেন না, অহংকার পতনের মূল। আপনারা জানেন যে বিশ্বের সর্বশ্রেষ্ঠ একটা জাহাজ ছিল, নাম কি? টাইটানিক। আওয়াজ হবে, নাম কি? টাইটানিক। The Titanic was a greatest ship in the world. টাইটানিক ছিল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিপ জাহাজ। একে বিভিন্ন খণ্ড খণ্ডে বিভক্ত করা হয়েছে। ভিআইপি পার্সন লোকেরা সেখানে অবস্থান করতে পারতেন। এই টাইটানিক ডুবে যাওয়ার পিছনে একটাই রহস্য, নাম কি? অহংকার। আওয়াজ হবে, নাম কি? অহংকার। তা আল্লাহ বিশ্ববাসীকে শিখিয়ে দিলেন অহংকারটা সেটা একমাত্র আমি খোদা ছাড়া আর কারো করার সুযোগ নাই। এটা হচ্ছে আমার কুদরতি চাদর। তুমি যখন অহংকার করবে, আমার কুদরতি চাদর নিয়ে টানাটানি করবে, তখন আমি তোমাকে দুনিয়াতে ধ্বংস করে দিব। এই জন্য টাকা যখন মানুষের হয়ে যায়, আমার বন্ধুরা, টাকা যখন হয়ে যায়, গাড়ি যখন হয়ে যায়, বাড়ি যখন হয়ে যায়, তখন মানুষের কথার মধ্যে, কাজের মধ্যে, আমলের মধ্যে, আখলাকের মধ্যে, চরিত্রের মধ্যে বিভিন্ন পরিবর্তন এসে যায়। সে হককে মানতে চায় না, হক কথা বলে তার কাছে খারাপ লাগবে, সমাজের অনেক বড় নিজেকে মনে করে। তাই কোরআন হাদিসের সিদ্ধান্ত হচ্ছে এটাই, হককে স্বীকার না করাটা অহংকারের অন্তর্ভুক্ত। কিসের অন্তর্ভুক্ত? বলুন না, কিসের অন্তর্ভুক্ত? হককে না মানা সেটাই অহংকার, আর সেটাই হারাম, যেটা কোনো মুমিনের জন্য শোভা পায় না। সেটা মেনে নিতে পারে না, যখন এই জন্য আমরা যারা মসজিদের খতিব দেখে যে অনেকেই কোরআন হাদিসের যখন বয়ানে থাকবে, বাস্তব কথা বলবো, সেটা অনেকের লেগে যাবে। মসজিদের দায়িত্বশীল থেকে শুরু করে সমাজের যারা আছে অনেকের লেগে যাবে। কিন্তু আল্লাহ কোরআনে বলে, বান্দা যদি আমাকে চাস, কোরআনের বাস্তব ঘটনা জমিনে প্রচার কর। জোরে বলুন সুবহানাল্লাহ।
দিলাম। পৃথিবীর মধ্যে একটা গুরুত্বপূর্ণ একটা কিতাবের নাম আনোয়ারুল হাদিস। নাম কি? আওয়াজের না, একটু শিখেন না, নাম কি? আনোয়ারুল হাদিস। এর লেখক অনেক দামি, ভারতের প্রখ্যাত মুহাদ্দিসের মধ্যে একজন। উনি বলেন, উনি একটা হাদিস শরীফ এখানে এনেছেন, যে হাদিস শরীফটা মুসলিম এবং মিশকাত, কয়টা কিতাবের নাম বললাম? একটা মুসলিম আর একটা মিশকাত। মুসলিম ওই 86টার 6টির মধ্যে একটি, আর মিশকাত শরীফ হচ্ছে ওই 6টি থেকে হাদিস এক জায়গা করে একটা কিতাব বানানো হয়েছে। সেই কিতাবের নাম মিশকাতুল মাসাবি। মিশকাতুল মাসাবি। ওই দুটি কিতাবের মধ্যে একটা হাওলা عن ابن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر نعوذ بالله عن ابن مسعود অর্থাৎ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। উনি বলেন, সরকার মদিনা উলুনান নুরানি জবানে বলেছেন, উলুনান নুরানি জবানে বলেছেন, जिस शख्स के दिल में राई बराबर तकब्बुर होगा वो जन्नत में नहीं जाएगा। जोशे बोलুন না, মানে এটা উর্দু ট্রান্সলেশন। উনি বলেন, যে ব্যক্তির অন্তরের মধ্যে যাররা পরিমাণ অহংকার, কি পরিমাণ? আওয়াজ হবে, কি পরিমাণ? যাররা পরিমাণ। এখন বলতে পারেন হুজুর যাররাটা কি? আপনারা সরিষা ছিলেন তো? সরিষা আওয়াজ না, সরিষা ছিলেন? একটা সরিষাকে যদি টুকরা করা হয়, বেশির পক্ষে টুকরা কয়টা হবে? দুইটা। আপনারা যারা সরিষা দেখেছেন, টুকরা কয়টা হবে? দুইটা। কিন্তু কিতাবের ভাষা বলা হচ্ছে ওই সরিষাকে যদি 70টা ভাগ করা হয়, কয়টা ভাগ করা হয়? 70টা কি হবে? কিন্তু কোরআন হাদিস বলে যদি 70টা ভাগ করা হয়, ওই ভাগ করার পরে একটা অংশ যেটা বের হবে সেটাকে বলা হয় যাররা। এই যাররা পরিমাণ অহংকার যার মধ্যে থাকবে, লা ইয়াদখুলুল জান্নাতা, আমার নবী বলেন ওই ব্যক্তি জান্নাতে ঢুকতে পারবে না। নাউযুবিল্লাহ বলেন, নাউযুবিল্লাহ। ঘোষণাকার রাহমাতুল লিল আলামিন, আর নবীর ঘোষণা আলহামদুলিল্লাহ বলেন না, আলহামদুলিল্লাহ। আমার নবী বলেন খোদার পারমিশন ছাড়া আমি কোনো কথা বলি না। আমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি কোনো মন গড়া কথা বলি না। পারা নম্বর 25, দুঃখিত, পারা নম্বর 27। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আমার মন গড়া কোনো কথা বলি না। আমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ আমার কাছে যা ওহী করেন, আমাকে যা পারমিশন দেন, আমি সে কথাই দুনিয়াতে বলে থাকি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কথা, নবীর কথা দুটোর কি আলাদা নাকি সেম? সেম। বুঝে রাখুন। এজন্য আল্লাহর কালাম হক, নবীর কালাম হক, কুরআন হক, হাদিস হক। তাই বলেন তাহলে জাতি কি শিখতে হবে, এলাকাবাসীকে শিখতে হবে, সমাজকে শিখতে হবে যে অহংকার করা যাবে না। একদিন এক ব্যক্তি বললেন, ইন্না রাজুলা ইউহিব্বু আন ইয়াকুনা সাওবাহু হাসানান ওয়া না'লাহু হাসানান। এক ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন ব্যক্তি যদি আন ইয়াকুনা সাওবাহু হাসানান, সুন্দর কাপড় পরিধান করেন, ওয়া না'লাহু হাসানান, সুন্দর জুতা পরিধান করেন, সুন্দর কাপড় পরিধান করেন, সুন্দর জুতা পরিধান করে, ইয়া রাসূলুল্লাহ, সেটা কি অহংকার হবে? নবী বলেন, না না। ক্বালা ইন্নাল্লাহ তাআলা জামিলুন ইউহিব্বুল জামালা। কখনোই অহংকার হবে না। আল্লাহ যেহেতু সুন্দর, আল্লাহ সুন্দরকে ভালোবাসে। ওরে বান্দা, তুই যত সুন্দর কাপড় পরিস না কেন, তুই জুতা পরিস না কেন, হাজারবার পরলো সেটা অহংকার হবে না। তাহলে বোঝা গেল সুন্দর কাপড়, সুন্দর পোশাক, সুন্দর জুতা
এ জাতীয় সুন্দর কিছু যা দিয়েছেন সেগুলো পরিধান করলে অহংকার হবে না। তো তাহলে কি হবে? অহংকার কাকে বলে? আল কিবিরু বাতরুল হাক্কি ওয়া গামতুন নাস। অহংকার এটা কি? কিছুক্ষণ আগে বলেছিলাম অহংকার হচ্ছে সেটাই হক কথা যারা মানে না, হক কথা যারা মানে না, হক কথা না মানাকেই এখানে বলা হয়েছে। দেখুন কিতাবের ভাষায় অহংকার किसको कहते हैं? और अलबत्ता तकब्बुर हक को कबूल ना करना। বড় অহংকার তো সেটা হককে বাতিল করে দেওয়া, হককে না মানা। আমার গাড়ি আছে, আমার বাড়ি আছে, আমার টাকা আছে, আমার ধন সম্পদ আছে, কোরআন শরীফের হাদিস শরীফের দরকার। আর এটাই হচ্ছে অহংকার। সেটাকে কি বলা হয়? অহংকার। এটাই তো অহংকার। আপনারা দেখেছেন কিছুদিন আগে একটা ফেরি ঘাটের ফেরির মধ্যে আগুন লেগেছে, দেখছিলেন? জি জি। আপনারা দেখেছেন? মিডিয়া দেখছেন? এ তো আগুন লাগলো কি রাস্তার মধ্যে লেগেছে নাকি সাগরে? আলাদা না, কিসের মধ্যে? পানির কি অভাব আছে? চারপাশে পানি, চারপাশে পানি। ইতিমধ্যে আমরা মিডিয়াতে দেখলাম অনেকগুলো গাড়ি চলে গিয়েছে, কিন্তু পানির কি নাই? অভাব নাই। তাই আল্লাহ বান্দা শিক্ষা দিচ্ছে পানি তোর সামনে থাকবে, পানি সামনে থাকবে। এ জাতি আমি শিক্ষা দিচ্ছি, আমি যদি না চাই বাঁচানোর কোনো উপায় নাই। আর কি শিক্ষা? কোটি কোটি টাকার মালিক, ধন সম্পদের মালিক, আমরা যদি না চাই ওই টাকা কোনো কাজে আসবে না। এটাই। অতএব অহংকার করা হারাম। অহংকার করা কি হারাম? এই ব্যাপারে অনেকগুলো হাদিস। আরেক জায়গায় আমার নবী বলেন মান তাওয়াযা লিল্লাহি, যে ব্যক্তি নিজেকে ছোট মনে করবে, ইনয় বিনয় আমি কিছু জানি না, আমার এলেম নাই, কালাম নাই, আমার গাড়ি নাই, বাড়ি নাই, টাকা নাই, আল্লাহ আমি পৃথিবীর জমিনে সবচেয়ে ছোট, আমি হাকির। আর আমার নবী ঘোষণা দিলেন রাফাআহুল্লাহু ফাহুয়া ফি নাফসিহি সুবহান। বলা হচ্ছে ওই ব্যক্তি নিজেকে ছোট মনে করে, কিন্তু আল্লাহ ওই ব্যক্তির মর্যাদাকে আগের চেয়েও আরো দ্বিগুণ বাড়িয়ে দিবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বলেন যে ফাহুয়া ফি নাফসি সগীর, উনি নিজেকে ছোট মনে করে। কি মনে করে? ছোট মনে করে। অফি আয়ুনিন নাসি আযীম, কিন্তু আল্লাহ বলেন না না, তুমি নিজেকে ছোট মনে করো ঠিক আছে, আমি গোটা বিশ্বের কাছে তোমার মর্যাদাকে আমি বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। ঘোষণাকার রহমাতুল লিল আলামিন। এভাবে অপরদিকে আমার আল্লাহ বলেন, আমার নবী বলেন মান তাকাব্বারা, যে ব্যক্তি অহংকার করবে, অহংকার করবে, গর্ব করবে আমি সর্বশ্রেষ্ঠ, আমি গাড়ির মালিক, আমি বাড়ির মালিক, আমি সমাজের মালিক, আমি মেম্বার, আমি চেয়ারম্যান, এমপি, আমি মসজিদের সেক্রেটারি, মসজিদের মুতওয়াল্লি, এভাবে যারা বলবে নিজেকে ছোট মনে করবে না, আমার নবী ঘোষণা দিলেন ফাহুয়া ফি আয়ুনিন নাসি সগীরুন ওয়া ফি নাফসিহি কাবীরুন। ওরে বান্দা, তুই জানিস না, তুই নিজেকে যত বড় মনে করিস না কেন, আমার আল্লাহ পৃথিবীর জগতের মধ্যে তোমাকে সবচেয়ে নিকৃষ্ট বানিয়ে দেবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। এরকম আসেনি? আছে। আওয়াজ আছে কিনা? আছে। নবীর কথা যেহেতু সত্য, একদিন পরে হোক, 2 দিন পরে হোক, 3 দিন পরে হোক, 1 মাস পরে হোক, নবীর কথা মিস যাবে না। একবার অ্যাকর্ডিং টু ওয়ার্ডস, একবার জেনে বলার জন্য হুবহু কোনো ব্যস্তম নাই, না ফাঁকা, একবারে লেগে যাবে। তাই শুধু তাই নয়, আপনারা শুনলে আরো দুঃখ পাবেন। হাদিস শরীফে আছে যে ব্যক্তি অহংকার করবে, যে ব্যক্তি অহংকার করবে, নিজেকে বড় বড় করবে, আনজাম কার একদিন লোগো ও লোগো কি নামে কুত্তে और सूअर से भी बदतर हो जाता है। উচ্চ আওয়াজে বলুন না নাউযুবিল্লাহ। বড় হচ্ছে যে ব্যক্তি অহংকার করে চলাফেরা করবে সর্বদা, কথার মাধ্যমে অহংকার, চলাফেরার মাধ্যমে অহংকার। বড় হচ্ছে একটা জামানা আসবে, ওই জামানায় ওই ব্যক্তিকে আল্লাহ কুকুরের চেয়েও, শুকরের চেয়েও আরো নিকৃষ্ট বানিয়ে দিবে। জোরে বলুন না নাউযুবিল্লাহ।
কি গুনাহ? তওবা করতে হবে যে আল্লাহ আমি ইতিমধ্যে অহংকার করেছিলাম। অহংকার থেকে বাঁচার আরেকটা উপায় হচ্ছে মাহে রমজান। মাহে সুবহানাল্লাহ বলবেন না? তো হুজুর আপনি রোজা আছেন তো? না, আমি তো আছি। আমার হাতও রোজা, আমার পাও রোজা, আমার জবানও রোজা। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো কেন? হাত দ্বারা খারাপ কাজ করা যাবে না, পা দ্বারা আঘাত করা যাবে না, জবান দ্বারা কষ্ট দেওয়া যাবে না, জবান দ্বারা গালি দেওয়া যাবে না। আর সেটাই হচ্ছে রোজার প্রকৃত ফসল। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য প্রতি বছর কয়বার আসে? আওয়াজ না কয়বার? বান্দাকে মুত্তাকি বানানোর জন্য, বান্দাকে আবেদ বানানোর জন্য, বান্দাকে জাহিদ বানানোর জন্য, বান্দাকে খুদাওয়ালা বানানোর জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বান্দা রমজানও যদি তার জবান ঠিক না হয়, বলাতে কাউকে যদি তরবারি মারা হয়, তরবারির ধারটা একদিন শুকিয়ে যায়। কি হয়ে যায়? শুকিয়ে যায়। কিন্তু যার কালাম আশা তুমি যার সিহাম, কিন্তু কথা দ্বারা যে আঘাত করা হয়, এই আঘাত সহজে শুকায় না। কেউ আপনাকে বড় কথা বলছে, মৃত্যুর আগ পর্যন্ত খেয়াল থাকবে। ওই ব্যক্তিকে দেখলে মনে হবে উনি আমাকে তার জবানের মাধ্যমে কষ্ট দিয়েছিল। আর আমার নবী বলেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। ওই ব্যক্তি মুমিন, ওই ব্যক্তি প্রকৃত আশেক মুসলমান, যেই ব্যক্তির জবান দ্বারা এবং হাত দ্বারা অপর মুমিন কষ্ট পায় না। এখন এই হাদিসকে যদি আপনি যাচাই বাছাই করেন, আমরা কয়জন আছি মুমিন, কয়জন মুসলিম? আমার বন্ধুরা, সেই জন্য সদা সর্বদা অহংকার, এ তাকাব্বুরি, সেখান থেকে বাঁচতে হবে। গীবত, হিংসা, সমালোচনা বাঁচতে হবে। এই শিক্ষায় আপনাকে রোজা দিচ্ছে। আমিও আজকেও যেমন আমার এক আশেককে বন্ধুকে বললাম, যদি আপনাকে কেউ কিছু বলে, ইমানি দায়িত্ব তাকাবুল কর না, মোকাবেলা করো। কি করো? বলুন না, কি করো? আর পরামর্শ করোটা সুন্নতে ইলাহি। সুবহানাল্লাহ বলবেন না? কার সুন্নত? আল্লাহর কার সুন্নত? আল্লাহ পৃথিবীর জমিন ফেরেশতাদেরকে ডাকলেন, ওগো ফেরেশতা, আমি পৃথিবীর জমিনে মানুষ পয়দা করতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? ফেরেশতারা বলল, আল্লাহ এগুলো করে লাভ কি? এরা পৃথিবীতে ডিস্টার্ব করবে। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ আমরা যে যথেষ্ট। তা আল্লাহ বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা বুঝি তোমরা তাহা বুঝো না। ঘোষণা কার? আল্লাহ। এখন আপনি বুঝতে পারেন, আচ্ছা আল্লাহর কি পরামর্শ দরকার আছে? বলেন না ভাইরা, আছে? তা আল্লাহ আমাকে আপনাকে শিক্ষা দিচ্ছে, বান্দা তুমি কান খুলে শুনবা না, অপরের গীবত শুনবা না, অপরের চুগলখুরি শুনবা না, সমালোচনা করবা না। আমি খোদা তোমাকে শিক্ষা দিচ্ছি, বান্দা তোমরা মাশওয়ারা করো, তোমরা পরামর্শ করো, সঠিকটা বের হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ। কথা বললে অনেক ভাববে। আল্লামা শেখ ফরিদউদ্দিন গঞ্জ শকর, আল্লাহর একজন বড় ওলি, উনি চিনি বেশি ভালোবাসতেন। কি ভালোবাসতেন? চিনি। চিনির আরবি হচ্ছে সুকার, আর গঞ্জ মানে ভান্ডার। তো উনি এমন একজন বুজুর্গ, উনি চিনি বেশি ভালোবাসতেন, তাই ওনার নাম দেওয়া হচ্ছে শেখ ফরিদউদ্দিন গঞ্জ শকর। জোরে বলুন সুবহানাল্লাহ। মানে চিনিটা নামের সাথে লাগিয়ে দিয়েছে, মানে চিনির ভান্ডার, চিনির গুদাম। কারণ উনি যেহেতু চিনি ভালোবাসতেন, উনি অনেক বড় বুজুর্গ ছিলেন। ওনার দুইটা বৈশিষ্ট্য ছিল। কয়টা? আলোচনা কয়টা? দুইটা। নাম্বার ওয়ান, কাউকে বদুয়া দেওয়ার সঙ্গে সঙ্গে সেটা কি যেত? কাউকে শেষ। আরেকটা বিষয় ছিল যে খানা দানাকে ওনার কোরআন করে দেওয়া হয়েছিল, তার মানে ওনার খানা দানার প্রয়োজন হতো। আমরা যদি সকালবেলা না খাই দুপুর পর্যন্ত থাকতে পারি না, ঠিক কিনা বন্ধুরা? বরঞ্চ ওনাকে খানা দানাকে আল্লাহ ওনার ইচ্ছাধীন করে দিয়েছিলেন, যে মাসের পর মাস যাওয়ার পরও পেটে কোনো ক্ষুধা লাগতো। এবার শুনুন, ওনার ঘটনা দিয়ে শেষ করে দিব। একটা ডিটেইলস একটা ঘটনা। এই বুজুর্গ একদিন
রাস্তা দিয়ে আসতে দিলেন মায়ের কাছে যাবে। কার কাছে? মায়ের কাছে যাবে। রাস্তা দিয়ে বের হয়ে গিয়েছেন। এই বর্তমানের অবস্থা বেশি গরম, উত্তপ্ত প্রখর রোদ, হাঁটতে হাঁটতে ক্লান্ত। আল্লামা শেখ ফরিদউদ্দিন গঞ্জশকর একটা বট গাছ পেলেন, বট গাছ নিচে বসে গেলেন। বসে যাওয়ার পর উনি সেহেতু আরাম নিচ্ছেন, বিশ্রাম নিচ্ছেন। আর গাছের মধ্যে কিছু পাখি আছে। কি ছিল? পাখির বাসা। তা পাখিরে কিচির মিচির করে না, কি করে? শব্দ দেয়। তা হঠাৎ করে একটা পাখি করছে কি, কিছু কাম বানা দিছে, পায়খানা করে দিছে। দেওয়ার পর বরাবর হুজুরের মাথার উপর। এবার তো বেচারার মেজাজ গরম হয়ে গেছে। তাই পাখিকে মাত্র একবার বলছে, আরে তোরা বলতে পারছ না? সুবহানাল্লাহ বলবে না? জবান সার না, কি আল্লাহ আল্লাহ। হাজি বলতে দেখে বলতেছে, তোরা কি বলতে পারছ না? বলতে দেরি, একটা দর করে পড়ে যাচ্ছে। উচ্চারণ বলুন আল্লাহু আকবার। জবান আল্লাহ বলি হয়ে গেলে তার জবান কার জবান? ওনার হাত কার হাত? ওনার কান কার কান? এটা বুখারী শরীফের হাদিস। আমার সুযোগ পালে এখানে সিঁড়িকে একটা মারি দেবো ধরি, এরকম ব্যক্তি আছে কিন্তু। বুখারী শরীফের হাদিস 963 পৃষ্ঠায় আছে, আমি আপনাকে হাওলা বলে দিলাম। তাই দেখুন, একবার সবগুলো মারা গেল। কিন্তু দুঃখজনক বিষয় যে আমাদের এরকম হলে একটু মায়া আসতো। গত কয়েকদিন আগে পেপারে আসছে, এক ব্যক্তি বাকি সবগুলো মারার কারণে ওনার বিরুদ্ধে মামলা হয়েছে। কি হয়েছে? মামলা দিছে। দেখুন, এখন ওনার বিরুদ্ধে কে মামলা করবে? সুবহানাল্লাহ বলবেন না? যার কেউ নয় তার কে আছে? মামলা কি করবে? এখন না কিছু বলে ডিজিটাল মামলা মারিয়েছে। তারপরে দেখুন, একটু মায়াও লাগলো না। এ তো পাখি পরে মারা গেলে একটু দুঃখ প্রকাশ করলো না? উনি চলে যাচ্ছে, বাড়িতে যাচ্ছে। হঠাৎ করে পেটে কি ডাকলো? আলহামদুলিল্লাহ বলুন না? ওনার তো ক্ষুধা লাগে না, পেটের মধ্যে এমন ক্ষুধা লেগেছে আর পানি তৃষ্ণা। আল্লাহ, এই ব্যক্তি আর নিজেকে কন্ট্রোল করতে পারছে, অবস্থা খারাপ। এবার মানুষের বাড়িতে দৌড়াচ্ছেন, একবার এই বাড়িতে যা, সে বাড়িতে যা। মা, আমাকে কি একটু পানি দিবেন? সুবহানাল্লাহ বলবেন না? পানি একটু বাদে তালাশ করতে বেচারা হরান। হঠাৎ একটা মহিলাকে দেখলেন যে টিউবওয়েল থেকে, দুঃখিত, কুয়া থেকে পানি নিয়ে সে পানিতে যাচ্ছে। এই পানি দেখার পর ওনার কি আর অন্তর বাড়ায়? এমনি পানি ছাড়া থাকতে পারবেন, কিন্তু দেখলে থাকা বহুত কষ্ট। যার তৃষ্ণা নাকি কেউ জানে কি অবস্থা, গোটা পাতিল সহ খেয়ে ফেলবে। এবার উনি ওনাকে দেখে বলতেছে, মা, আমাকে একটু পানি দেন না। উচ্চারণ বলুন না সুবহানাল্লাহ। কয়বার বলছে? একবার। মহিলা একথা বলার পর একবার নজর করছে, নাজরাতুল ওয়াহিদাতান। কয়বার নজর করছেন? একবার। বোরকা পরা ছিল, দুঃখিত, বোরকাওয়ালি মেয়ে ছিল। একবার নজর করছে, কিন্তু কোনো উত্তর দেয়নি, চলে যাচ্ছে। যখন চলে যাচ্ছে উনি আবার বলছে, আমি তোমাকে বলছি না পানি দেওয়ার জন্য, তুমি আমাকে পানি না দিয়ে চলে যাচ্ছ রে। মহিলা খবর নাই, আরো যাচ্ছে। এবার বললেন, যদি আরেকবার বলার পরে পানি না দাও তাহলে আমি তোমাকে কি দিব? বলে গিয়েছে কি দিব? মানে খেয়াল আছে কিনা এই জন্য চাষা করতেছিল। কি দিবে? অভিশাপ দেওয়ার সঙ্গে সঙ্গে কি কাম হবে? সুবহানাল্লাহ বলবেন না? এবার মহিলা উত্তর দিল, আরে বান্দা শেখ ফরিদউদ্দিন, উচ্চারণ করুন আল্লাহু আকবার। আরে শেখ ফরিদউদ্দিন, আমি পাখি না। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আমি পাখি না। যে পাখি তো বদুয়া দিলে সেটাকে ব্যাক করতে হয়, বদুয়া দিলে বদুয়া না লাগে, সেই ক্যাপাসিটি পাখির নাই। কিন্তু আমি হচ্ছি আশরাফুল মাখলুক, আমি আল্লাহর বান্দা। তোমার অভিশাপকে কিভাবে অ্যাভয়েড করতে হয় আমার ভালোই জানা আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবং বেচারার অবস্থা তো খারাপ। কেরে পাখি মূল্য 10 মাইল দূরে, আর আমার নাম তো কেউ জানে না। আমার নাম
পাখিকে মেরে ফেলছি সেটাও বলে দিল। কিন্তু কোন ঘটনা কোন পেশ খাইল। এবার সেটু আরো চালাক ছিল, বলতেছে না আমাকে ভাঙতে যাবো না, আমি ঠিক আছি, মানে আমি একবারে ঠিক আছি, সমস্যা নাই। মহিলাকে আবার বলছে বাজি পানি চাচ্ছে, তুমি আমাকে পানি দাও। মহিলা এ কথা বলার পর বাড়িতে ঢুকে গেলেন। ঢুকে যাওয়ার পর এবার ওনার মাথা ধরছে, কোন ধরনের মহিলা যে আমার পরিচয় বলে দিল, পাখির কথা বলে দিল। অবশ্যই ওই মহিলার পরিচয় আমার জানার দরকার আছে। এবার বাড়ির পাশে দাঁড়িয়ে আছে, গিয়ে বলতে বাড়িতে কেউ আসেননি, আমাকে এক গ্লাস পানি দেন। বলুন না সুবহানাল্লাহ। এবার চলতেছে, বাড়ির মধ্যে ওই মহিলার স্বামী ছিল। মহিলা গোটা বিস্তারিত ঘটনা খুলে বলল। খুলে বলার পর বললেন, আমার স্বামী, তুমি এক গ্লাস পানি নিয়ে ওই ব্যক্তিকে দিয়ে দাও। বলুন না সুবহানাল্লাহ। পানি দিলেন। এরপরে উনি বললেন মহিলাটা কে? আর স্বামী উত্তর দিল, উনি আমার স্ত্রী। আমার স্ত্রী। আর কোনো উত্তর নাই। আল্লামা শাহ ফরিদুদ্দীন বঙ্গোপসাগর বলে, আর উনি যে আপনি স্ত্রী সেটা তো আমার জানা আছে, আমি ওনার আসল পরিচয় জানতে চাই। দেখুন, তখন উনি বলে দিলেন উনি হচ্ছে এমন আবেদা জাহেদা মহিলা, যাকে আল্লাহ, যে মহিলা ইবাদত করতে করতে দিন রাত ইবাদত করতে করতে আল্লাহ এত বেশি প্রিয়া হয়ে গিয়েছে যে অতীত বর্তমান ভবিষ্যৎ উনি সব কিছু দেখতে পারেন। সুবহানাল্লাহ। বলুন আল্লাহু আকবার। এটা কার দয়া? মহিলা ওনাকে বলল, আরে শেখ ফরিদুদ্দীন, তোমার বক্তের কারণ একটাই, তোমাকে যে আল্লাহ দৌলত দিয়েছে, ক্ষমতা, কারামত, তুমি সেটা নিয়ে অহংকার করেছো। কি করেছো? অহংকার করেছো। আর অহংকারের কারণে যেখানে তোমার ক্ষুধা লাগার কথা না, তোমার ক্ষুধা লেগেছে, তুমি আমার পিছে পিছে ঘুরতেছো। আর যদি অহংকার না করতে, গোটা জমিন তোমার পিছনে ঘুরতো। তাই শেখ ফরিদুদ্দীন আফসোস করে বললেন, আল্লাহ, এতদিন আমি ধ্যান করলাম, কিন্তু এখনো পর্যন্ত ওই মহিলা পর্যন্ত বুঝতে পারি। ওই দিন থেকে তওবা করলেন, দুনিয়ার অহংকার সব বাতিল করে দিলেন। আমি আপনাদেরকে এই শিক্ষাই দিতে চাচ্ছিলাম আমার বন্ধুরা, অহংকার যদি কোনো আল্লাহর ওলিও করে, ওই ব্যক্তিকেও আল্লাহ ছাড়ে। আমরা তো দূরের